আসসালামুআলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল একে মিডিয়া 2020। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি কিভাবে মোটরসাইকেলে ইমার্জেন্সি ব্রেক ইউজ করতে হয়। কারণ এই ইমার্জেন্সি ব্রেকের কারণে আমাদের অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, আজকে আমরা দেখাবো এবং আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা মোটরসাইকেলে ইমার্জেন্সি ব্রেক ইউজ করবেন এবং কখন এই ইমার্জেন্সি ব্রেকটি আপনারা ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন। তো বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। তো চলুন বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের মোটরসাইকেলে ইমার্জেন্সি ব্রেক ইউজ করতে হবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিও শেষে আপনাদের জন্য মোটরসাইকেল সম্পর্কে থাকবে একটা স্পেশাল টিপস। তো চলুন বন্ধুরা, দেখে আসি। এবং ভিডিওতে যাওয়ার আগে আমরা গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে বন্ধুরা, আসলে মোটরসাইকেল জিনিসটা খুবই ভালো, খুবই শখের একটা জিনিস, কিন্তু এই মোটরসাইকেল যতটা ভালো আবার তার চেয়ে বেশি খারাপ। যদি বলেন কিভাবে? কারণ এর ব্যবহারগত দিক দিয়ে আমরা এই মোটরসাইকেলটাকে প্রত্যেকটা মানুষের জীবনে এই মোটরসাইকেল এখন খুব অপরিহার্য একটি বিষয় হয়ে পড়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় জিনিস। তো বন্ধুরা, এই জিনিসটাকে আমরা কখনো কখনো অ্যাবিউজ করি, অপব্যবহার করে থাকি। কিভাবে? যখন আমরা এটাকে চালাইতে যাই বা রোডে উঠি, তখন আমরা কি করি, বিশেষ করে আমি ইয়াং জেনারেশনদের জন্য বলবো, কারণ ওনারা কি করে যে মোটরসাইকেলের পাশ দিয়ে যদি আরেকটা মোটরসাইকেল উঠে যায়, তখন তারা তাদের আর মাথার কাজ ছেড়ে যায়, তখন তাদের মাথা ঠিক থাকে না। তারা কিভাবে তার আগে উঠবে, কারণ এই জিনিসটা তো কান মোড়াইলেই চলে। তো তাদেরকে এই যে একটা আগ্রাসনী মনোভাব, একটা খারাপ টেন্ডেন্সি, চিন্তা ভাবনা, এটা আগে বর্জন করতে হবে। কারণ কি, সবসময় মাথায় রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। তো অবশ্যই আপনারা এই বিষয়টা পরিহার করবেন, যাতে আমরা খুব সুন্দরভাবে একটা নিয়ন্ত্রণ বজায় রেখে আমরা গাড়িটা চালাইতে পারি এবং আমাদের কন্ট্রোলিং পাওয়ার জন্য ঠিক থাকে। আমাদের সর্বোচ্চ গাড়ি চালানোর স্পিড রাখতে হবে 45 থেকে 50। এটা আমাদের স্ট্যান্ডার্ড স্পিড মোটরসাইকেলের জন্য। তো এটা এই স্পিডে গাড়ি চালাইলে আমি মনে করি না যে কোনো মানুষ অ্যাক্সিডেন্টের বা কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। তো বন্ধুরা, এটা মাথায় রেখে সবসময় আমরা গাড়ি চালাবো, এটা সবসময় মাথায় রাখবেন। কারণ এই জিনিসটা মাথায় না রাখার কারণে আমাদের কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, সেটা হচ্ছে আপনারা যখনই গাড়ি চালানো শুরু করবেন বা গাড়িতে উঠবেন, সর্বপ্রথম আপনারা হেলমেটটা ইউজ করবেন। কারণ মোটরসাইকেলের নিরাপত্তার ক্ষেত্রে হেলমেটের কোনো জুড়ি নেই, হেলমেট অবশ্যই রাখতে হবে। আর ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন যে হেলমেটের সম্পর্কে কিন্তু সরকার অনেক আইন জারি করছে, আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো। তো চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে মোটরসাইকেলে ইমার্জেন্সি ব্রেক করবেন এবং কিভাবে গাড়িটি আপনার খুব দ্রুত কন্ট্রোলে নিয়ে আসবেন। মনে করেন ইমার্জেন্সি ব্রেকটা কখন করবেন? এমন একটা পর্যায়ে চলে আসছে, আপনি গাড়ি চালাচ্ছেন, চালাইতে হঠাৎ করে রাস্তার ভিতর দিয়ে একটা সাইকেলওয়ালা বা একটা কুকুর বা একটা ছাগল বা যে কোনো একটা বৃদ্ধ লোক হঠাৎ করে আপনার সামনে চলে আসলো, তখন আপনি কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তো সেই ক্ষেত্রে সেই দুর্ঘটনা এড়াইতে কিভাবে আপনি মোটরসাইকেলটাকে কন্ট্রোল করবেন, ইমার্জেন্সি কন্ট্রোল করবেন, তো এখন এই জিনিসটা আমরা দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি এই জিনিসটা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তো চলুন বন্ধুরা, আমরা হাতে কলমে ট্রেনিং নিয়ে আসি। ছাড়াই ব্রেকটা ইউজ করবেন। তো আমি আরো একটু ক্লিয়ার করে বলে দিই কিভাবে আপনারা ইমার্জেন্সি ব্রেক ইউজ করবেন। মনে করেন আপনার গাড়িতে 80 বা 90 স্পিড আছে, এমতো অবস্থায় আপনি সর্বপ্রথম হঠাৎ করে সামনে আপনার একটা কিছু এসে পড়লো, একটা গরু হোক বা যে কোনো একটা বৃদ্ধ মানুষ হোক এসে পড়লো, আপনার গাড়িটা ইমার্জেন্সি জায়গায় কন্ট্রোল করা প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সর্বপ্রথমে আপনার এই যে পায়ের ব্রেকটা
সর্বপ্রথম আগে পায়ের ব্রেকটা ধরবেন, ধরার পরে ক্লাচ ছেড়ে দেবেন। ক্লাচ ধরবেন না, ক্লাচ না ধরে সর্বপ্রথম পায়ের ব্রেকটা ধরবেন, তারপরে হ্যান্ড ব্রেকটা ধরবেন। এবং আপনার এই যে পিক আপ যেটা, অ্যাক্সেলেটর যেটাকে বলা হয়, এটা কিন্তু একেবারেই জিরো করে দিতে হবে। এটা একেবারে জিরো করে দিতে হবে। জিরো করে দিয়ে আপনি পায়ের ব্রেকটা, তারপর হ্যান্ড ব্রেক এবং ক্লাচ ছেড়ে দিয়ে বসে থাকবেন, দেখবেন গাড়ি একদম জায়গায় বসে যাবে, জমে যাবে গাড়ি। তো বন্ধুরা আমরা সেই জিনিসটা এখন আপনাদেরকে আমরা দেখাবো। তো বন্ধুরা আপনারা দেখুন কিভাবে আমি এই কাজটা করি। আমি যখন গাড়িটা স্টার্ট করলাম, স্টার্ট করার পরে আমি একটু ল্যাবে যাচ্ছি। চালানোর ভিডিওটা করবেন, হ্যাঁ? এই যে দেখতে পেলেন বন্ধুরা কিভাবে ভিডিওটা করলাম। গাড়ি কিন্তু জায়গা একদম বন্ধ হয়ে গেছে। মনে করেন আমি প্রথমে কি করলাম, গাড়ি খুব স্পিডে আসলাম, আসার পরে পায়ের ব্রেক চেপে ক্লাচ ছেড়ে দিলাম, দিয়ে এখানে পিক আপটাও ছেড়ে দিলাম, দেওয়ার পরে পায়ের ব্রেক চাপলাম, হ্যান্ড ব্রেক চাপলাম। তাহলে কিন্তু আমার গাড়িটা একদম জায়গায় জমে গেল। জমে যাওয়া মানে একেবারে কি বন্ধই হয়ে যাবে। যদি আপনি ক্লাচটা আবার না ধরেন তাহলে কি করবেন, গাড়িটা বন্ধ হয়ে যাবে। ওকে বন্ধুরা, তো দেখলেন কিভাবে ইমার্জেন্সি ব্রেকটি করতে হয়। তো বন্ধুরা এখন আপনাদের জন্য বলছিলাম যে একটা স্পেশাল টিপস থাকবে আপনাদের জন্য। এখন সেটা আপনাদেরকে আমি বলবো যে স্পেশাল টিপসটি কি। বন্ধুরা স্পেশাল টিপসটি হচ্ছে এটা যে আসলে আমরা গাড়ি চালাই এবং একটা মোটরসাইকেল আমরা ক্রয় করি খুব কষ্টের উপরে। যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছি আমরা, তারা কি করি, অনেক কষ্ট করে টাকা জমায় আমাদের এই শখের জিনিস এই মোটরসাইকেলটি ক্রয় করি। তো এই মোটরসাইকেলটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, কোনো কারণে ইঞ্জিন মার খেয়ে যায়, কোনো কারণে আমাদের গাড়ির কোনো অসুবিধা হয়, তো আমাদের মনের মধ্যে অনেক ব্যথা থাকে, অনেক কষ্ট লাগে। এটা লাগাটাই স্বাভাবিক। তো এই শখের জিনিসটা কিভাবে আপনারা আপনাদের গাড়ির ইঞ্জিনটাকে সুন্দর রাখবেন, গাড়ির যে আওয়াজ বা শব্দটাকে সুন্দর রাখবেন, গাড়িটাকে সুন্দর চকচকে করে রাখবেন, এটা নিয়ে আজকে আমার টিপসটি হলো আপনার ইঞ্জিনটা, প্রথমত আপনার ইঞ্জিনটা ভালো রাখতে গেলে, ইঞ্জিনটা সুন্দর রাখতে গেলে, ইঞ্জিনের আওয়াজটাকে ঠিক করতে গেলে আপনাদের কাছে সর্বপ্রথম আমি বলবো যে আপনারা গাড়ির মোবিল যেটা গাড়ির প্রধান খাদ্য, যেমন মানুষ যেরকম পেটে না খাইলে বা ক্ষুধা লাগলে না খাইলে মানুষ ক্লান্ত হয়ে যায়, মানুষ দুর্বল হয়ে যায়, মোবিলটা একটা গাড়ির জন্য ঠিক তদ্রূপ। আপনারা কি করবেন, একটা গাড়িতে ঠিক টাইম মতন যদি মোবিল পরিবর্তন করা যায়, আমি মনে করি এই গাড়িটা কখনো বুড়ো হয় না, এই গাড়িটার ইঞ্জিন খুব সহজে নষ্ট হয় না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, মোবিল চেঞ্জ করে দিবেন। আর কতদিন পরে মোবিল চেঞ্জ করবেন সেটাও বলে দিচ্ছি। আপনারা 1 থেকে 1000 কিলো, সর্বোচ্চ 1000 কিলো বা 900 কিলো যখন আপনারা গাড়িটি চালাবেন, তখন 900 কিলো হয়ে গেলে বা 1000 কিলো হয়ে যাওয়ার সাথে সাথে আপনার এখানে মাইল মিটারেজ থাকবে। ওই মাইল মিটারেজে আপনারা হিসাব রাখবেন। মনে করেন আপনি আজকে গাড়ি চালাচ্ছেন 850 থেকে আজকে গাড়ি শুরু করছেন, আজকে আপনি মোবিল চেঞ্জ করছেন। এই মোবিলটা আপনি 950-এ যখন যাবে তার আগে আপনি আবার গাড়ির মোবিলটা চেঞ্জ করে দিবেন। তাহলে কি হবে বন্ধুরা, আপনার গাড়িটা ভালো থাকবে, গাড়ির ইঞ্জিনটা সুন্দর থাকবে এবং আপনার আওয়াজটা, গাড়ির যে একটা ঢপ 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 আওয়াজটা খুব ক্লিয়ার পাবে এবং গাড়িটার সার্ভিসটা আপনার খুব ভালো দেবে। তো এই ছিল বন্ধুরা আজকের জন্য আপনাদের। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন
এবং সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দিবেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে খুব দ্রুত পৌঁছে যায়। এবং অবশ্যই আমাদের এই ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন, অল্প একটু কিছু শিখে থাকেন, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আর এই ভিডিওটি আমি মনে করি বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু মোটরসাইকেল আছে এবং এখন কিন্তু ঘরে ঘরে মোটরসাইকেল। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই মোটরসাইকেল যদি আপনারা ভালোভাবে না চালাইতে পারেন বা ভালোভাবে ব্যবহার না বুঝেন, তাহলে কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটতেই থাকে। আর যে দুর্ঘটনার কারণে মানে একটা মানুষের সারা জীবনের কান্নার কারণ হয়। একটা মানুষ হয়তো বা কী হবে, মৃত্যুবরণ করবে। যদি মৃত্যুবরণ করে তাহলে তো সে বেঁচেই গেল। আর যদি সে হাত পা ভেঙে বা একটা অঙ্গহানি হয়ে পড়ে থাকে, তো এর মতো কষ্টদায়ক বিষয় বা যন্ত্রণাদায়ক একটা জিনিস পৃথিবীতে আর নাই। কারণ কারো ঘাড়ের বোঝা হয়ে থাকা এটা খুবই কষ্টের একটা বিষয়। তো আপনাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা খুব নিরাপদভাবে, খুব কন্ট্রোলের ভিতরে গাড়ি চালাবেন এবং হেলমেট ইউজ করবেন। যত ধরনের সেফটি আছে তত ধরনের সেফটি ইউজ করবেন এবং আপনারা কী করবেন, খুব সচেতনতার সাথে এই গাড়িটি ব্যবহার করবেন। আমি আবারও বলি, গাড়ির একটা স্ট্যান্ডার্ড স্পিড হচ্ছে 45 থেকে 50 সর্বোচ্চ স্পিড। যদি আপনারা গাড়িটা কন্ট্রোলের মধ্যে রাখতে চান, কোনো দুর্ঘটনা এড়াইতে চান, সেক্ষেত্রে আসলে অ্যাক্সিডেন্ট এটা কখন আসবে কেউ বলতে পারে না, তবে আল্লাহ পাকের তরফ থেকে আসে। কার কপালে কি আছে কেউ জানে না, কিন্তু আল্লাহ এই কথাটাই বলছে যে তোমরা যত সম্ভব সচেতনতা অবলম্বন করো, সচেতন থাকো, কারণ কি সাবধানের মাইন নেই। তো আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রেখে এবং এই মোটরসাইকেল কীভাবে ইউজ করতে হয় এটা আরও ভালোভাবে বিস্তারিত জেনে আমরা মোটরসাইকেলটাকে ব্যবহার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।